নবীজির আরেকটি আদর্শ ছিল, তিনি ভাইয়ের অধিকার ফিরিয়ে দিতেন। কি করতেন? তিনি ভাইয়ের অধিকার ফিরিয়ে দিতেন। কিন্তু আজকে আমরা নবীজির উম্মত হয়ে ভাইয়ের অধিকার হক ফিরিয়ে দিতে অনেক সময় নারাজ, ঠিক কিনা? কিছু কিছু মানুষ, সকলেই না। অনেক ভাইরা আছে, দেখা গেল বড় ভাই যে সে চিন্তা করে আমি যেরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছি, আমার ছোট যে ভাইগুলো আছে তাদেরকেও আমি ওইভাবে প্রতিষ্ঠিত করব। আবার অনেক ফ্যামিলিতে, অনেক পরিবারে দেখা যায় আমার আখের হয়ে গেছে, ও ছোটগুলো কি করে না করে ওগুলো আমার দেখার দরকার নেই। এরকম ভাই আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে বসে ডান স্তনপান করছে। স্তনপান যখন হয়ে গেছে, দুগ্ধপান যখন হয়ে গিয়েছে, তখন আমার নবীজি মুখটা বের করে নিয়েছে। নেয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বাম স্তন তার মুখে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, আর আমার নবীজি বারবার মুখটা বের করে নিয়ে আসছে। এমন ভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মুখের দিকে আমার নবীজি তাকিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, মনে হচ্ছিল আমাকে ইশারা দিয়ে বোঝাতে চাই, আম্মা আপনি আমাকে তো ডান স্তন আমার হক ছিল, অধিকার ছিল, আপনি ওটা আমাকে পান করিয়েছেন। বাম স্তন তো আমার হক না, অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর। আল্লাহু আকবার। যেই নবী ছোটবেলায় মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর ওই নবীর উম্মত যত বড় হয়, যত চুল পাকে আর দাড়ি পাকে, তত ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার জম হয়। এরকম ভাই আছে না দেশে? অনেকে বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, অনেকে ভাইয়ের সম্পদ, অনেকে প্রতিবেশীর সম্পদ, অনেকে চালাকি করে, আইল কাটতে 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 এক হাত, এক বিঘে, এক মানে 2-3 হাত অন্যের জমিতে চলে যায়। আছে না? আপনি কি মনে করতেছেন এগুলো করে আপনি খুবই লাভবান হয়ে যাচ্ছেন? এ সম্পদ কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ের পরে চাপিয়ে দেওয়া হবে। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় ফেরেশতারা বলতে থাকবে, এই লোকটা সবচাইতে নিকৃষ্ট বোঝা বহন করে জাহান্নামের দিকে যাচ্ছে। যারা ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, মানে ভুয়া করে, জাল দলিল করে বলেন, আর অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, খবরদার, ইমানদারদের বৈশিষ্ট্য এটা হতে পারে না যে অন্যায়ভাবে, জালভাবে যে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে। অর্থাৎ মুমিন যারা, তারা কখনো এই কাজ করতে পারে না। আপনি ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ অন্যায়ভাবে নিজের নামে করে নিয়েছেন, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ও হজ জিদ্দার বিমানবন্দর পর্যন্ত পৌঁছাবে না, ঠিক না বে ঠিক? ও নামাজ আপনার মাথার উপরে উঠবে না, আসমান পর্যন্ত তো দূরের কথা। এই জন্য আগে হক ফিরিয়ে দিতে হবে। যদিও কথাগুলো কষ্টদায়ক, কষ্ট তাদের লাগবে যারা এই অপকর্মের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? যারা এই অপকর্মগুলো করি নাই, তাদের কি কষ্ট লাগবে? লাগবে ভাই। কষ্ট লাগার জন্য আমি কথা বলছি না, আমি আপনাকে বাঁচাইতে চাচ্ছি। আমি আপনাকে গাইডলাইন হিসেবে, আপনাকে পথ দেখানোর জন্য চেষ্টা করতেছি, বাঁচার রাস্তা খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর আপনি যদি মন খারাপ করেন, ভাই আমার তো কিছু করার নেই। যেন আসুন, এই যে এই সমস্ত অপকর্মের মধ্যে যদি কেউ থাকেন, ভাই ফিরে আসেন, ফিরে আসেন। আমাদের টার্গেট তো দুনিয়া না, আমাদের টার্গেট তো আল্লাহর আখিরাত, জান্নাত, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় একটু সম্পদ পরের খেয়ে, 1 হাত 2 হাত 1 বিঘে সম্পদ খেয়ে, 1 কাঠা 2 কাঠা 10 বিঘে হোক, 50 বিঘে হোক, খেয়ে কি হবে? ও তো আমার না, ওটা আমার হক না।
ফিরিয়ে দেন ভাই। দেখবেন আপনি মনে করতেছেন এখন ফিরিয়ে যদি দিতে যায় তাহলে মান ইজ্জত থাকবে না। আপনি পারিবারিকভাবে বৈঠক করে তাদেরকে বোঝায় শোনায় দিয়ে দেন, দেখবেন আপনার মর্যাদা মানুষের কাছে খারাপ হলেও আল্লাহ তাআলার দরবারে বেশি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে 2 নম্বর যেটা বললাম, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীদের হক, আত্মীয়দের হক, স্ত্রীদের হক, যার যে হক আছে আমরা হকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা। আর হক তো আগামীতে নষ্ট করবই না।